গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি কিন্তু আপনারই হাতে। আমরা কি এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? মানে আমাদের পরবর্তী যে সংসদ নির্বাচন হবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার কে হবে সেটার জন্য সকল পক্ষই মিলে সিদ্ধান্ত নেবে। এটা অবশ্য ভালো একটা কাজ। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। যদি সংবিধান সংস্কারের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে গণভোট হবে। জনগণ যদি চায় তাহলে সেটা পরিবর্তন হবে। এটা অবশ্যই করা উচিত। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি, যে কমিটিগুলো হবে সংসদীয়, সেই কমিটির সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদেই হোক কেউ সর্বোচ্চ 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা হয়তো বুঝতে পারছেন বিষয়টা কি। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমেই বাড়বে, এটা বুঝতে পারছেন। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। মানে সংসদ কোনো কিছু এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না, সেই ক্ষেত্রে উচ্চ কক্ষের অনুমতি প্রয়োজন পড়বে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। অবশ্যই এটা করা উচিত। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না, বরং বাড়বে। এটা দরকার, কেননা বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হয়েছে। এর জন্য এটা অবশ্যই করা উচিত। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। অবশ্যই এরকমটাই হওয়া উচিত। আমার দলের ব্যক্তি দেখে আমি তার অপরাধ বিবেচনা না করে তাকে আমি ক্ষমা করে দেব? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, এটা একটা পয়েন্ট। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমাদের বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থাটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী কেন্দ্রিক। এখানে রাষ্ট্রপতি জাস্ট একটা মোমের পুতুলের মতন দাঁড়িয়ে থাকে। এখানে অবশ্যই ভারসাম্য আনাটা প্রয়োজন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আগামী কেমন বাংলাদেশ দেখতে চান।